মুসলমান আল্লাহর ঘরের মানুষ, যদিও ঘর শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহর ঘরের মানুষ হলো মুসলমান, ঈমানদার আল্লাহর ঘরের মানুষ। সামান্যতম হলেও মাঝে মাঝে আল্লাহ বলে। আর হাদিসে ইঙ্গিত আছে, আহলু যিকরি আহলু মাজালিসি, যারা আমাকে ডাকে ওরা আমারই মজলিসের লোক, দরবারের লোক। দূরে করেন নাই, কাছে করছেন। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। বুঝে না আসলে কি ব্যবস্থা হবে এটাও বলা আছে। হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে পারে, কলিজা মুখ দিয়া বাহির করে নিয়ে আসতে পারে। আতঙ্ক এতটুক হবে, আতঙ্কময় পরিস্থিতি এতটুক হবে যে কলিজা মুখ দিয়া বাহিরে চলে আসবে। আল্লাহ পারে, এটা পারে না পায়রা দেখাইছেন। ইতিহাসের পাতা কাটলে দেখা যায় কখনো কখনো এরকম হয়েছে যে কলিজা মুখ দিয়া বাহির হয়ে চলে আসছে। আল্লাহ পারে, আর পুরা দেখাইছেন। ইতিহাসের পাতা এটা আছে। ইতিহাসের পাতা এটা আছে যে কলিজা মুখ দিয়া বাহির হয়ে চলে আসছে। তো যেটা বুঝাইতেছিলাম খুব ধ্যান দিয়া শুনতে হবে, নাইলে বুঝে আসবে না। আজকের দিনই কথা আমরা ধ্যান দিয়া শুনি না। এই জন্য দিনই কথা বড় সিম্পল, সাদা সিধা, এই জন্য বুঝে আসে না। পরে হায় হায় করলেও কাজে দিবে না। হায় হায় এখন কাজে দিবে, এটাও হাদিসে বর্ণিত আছে। মৃত্যুর আগে যদি বান্দা হায় কি করলাম বলল, তো এটার পুরস্কার হাদিসে ঘোষণা আছে। হায়ের উপরও আল্লাহ গুনাহ মাফ করে। বান্দা যখন হায় করে ওঠে তখনও গুনাহ মাফ করে, কিন্তু পরে হায় করলে কোনো কাজে দিবে না। আর মানুষ হায় করবে এটাও বলা আছে। মৃত্যুর পরে মানুষ হায় হাই করতে থাকবে। এই জন্য হাদিসে আছে, যারা জবাব না দিতে পারবে ওরা হা হা লা আদরি বলবে। হাদিসের শব্দ হলো হা হা, কিন্তু ওইটাই বাংলায় তর্জমা হয় হায় হায়। হায় হায় করতে থাকবে, কোনো কাজে দিবে না। এই জন্য মনোযোগ দিয়ে বুঝি। মনোযোগ দিয়ে বুঝি। মুসলমানের উপরে, ইমানদারের উপরে একটা ছোট কাটা বিঁধলেও ভাবা উচিত যে আমার পিছনে কি গুনাহ হলো, পিছনে কি করলাম। কিন্তু বললাম না, প্যারালাইসিস হলে কোত্থেকে ভাববে। শুধু শরীরে তো প্যারালাইসিস হয় না, বিবেকও প্যারালাইসিস হয়, বুদ্ধি তো প্যারালাইসিস হয়। ওটা কোনো স্ক্রিনে ধরা পড়ে না, ওটার জন্য কোনো এমআরআই বাহির হয় নাই। বিজ্ঞান এখনো কোনো এমআরআই বাহির করতে পারে নাই, আর কোনোদিন পারবেও না। কিন্তু হ্যাঁ, বুঝার যারা, ওরা দেখলে বোঝে যে আর বিবেকে প্যারালাইসিস হয়েছে, আর বুদ্ধিতে প্যারালাইসিস হয়েছে। আর ওই সংখ্যা আমাদের সমাজে 99% বলা যায়। যারা সবচেয়ে বেশি আলোকিত ওরা সবচেয়ে বেশি প্যারালাইসিস, অন্ধকার। যারা নিজেদেরকে সবচেয়ে বেশি শিক্ষিত বলে
এডুকেটেড বলে, ওরা সবচেয়ে বেশি প্যারালাইসিস আলা। কোরআন যদিও আফসোস করছে, কোরআনের শব্দে যদিও আফসোস পাওয়া যায়, সামান্য দুনিয়ার জন্য আখিরাতকে হারায় দেওয়া, সামান্য দুনিয়ার জন্য চিরজীবনকে সমুদ্রে ডুবায় দেওয়া, জলাঞ্জলি দেওয়া। শুধু ডুবলে তো হতো, চিরজীবনের জন্য শাস্তি নিজের উপরে উঠায় নেওয়া। দুজক তো কোনো সাধারণ জায়গা না, কোনো সাধারণ জায়গা না। যোদক তো দেখা আইসা অসাধারণ বর্ণনা দিছেন। মানুষ সইবে কি করে? কিন্তু বললাম না, ওই যে প্যারালাইসিস, বিবেকের প্যারালাইসিস, বুদ্ধির প্যারালাইসিস, বিদ্যা সিদ্ধাই এমন শিখছে, না নিজেকে চিনছে না রবকে চিনছে। কোরআনে আছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। কোরআন বুঝাইছিল যে আল্লাহ বইলা গেলে ক্ষতি কি হবে, তুমি তোমাকেও ভুলা যাবে, তোমার লাভ লস ভুলা যাবে, আসলটা ভুলা যাবে। আগে বলছে জালিমুন লিনাফসিহি, তুমি তোমার জন্য জালেম হবা, তুমি তোমার শত্রু। বাহিরের শত্রুর দরকার নাই, তুমি তোমার জন্য শত্রুতে রূপান্তরিত হবা। একদিন তোমার নফস, তোমার আত্মা তোমাকে ধিক্কার দিবে। সুস্পষ্ট কোরআনে লেখা আছে। লেখা না থাকতো তাইলে অন্য কথা ছিল, গোজামিল হইতো তাইলে অন্য কথা ছিল। গোজামিলও না, সুস্পষ্ট। আবার এটার সংখ্যাও অনেক বেশি। মানুষ বলে আমরা এটা বলি সত্য, ছোঁয়াছে রোগ ইসলামে নাই, কিন্তু এই রোগগুলা ছোঁয়াছে, এই রোগগুলা ছোঁয়াছে। যাদের বিবেক বুদ্ধিতে প্যারালাইসিস হবে, ওরা হাজারো মানুষকে প্যারালাইসিস আলা বানায় ফেলবে। আজকে আমার সমাজ এরকমই, মানুষ ভালোর দিকে ডাকে কম। হাদিসে এটাও বলা আছে, ইউজিজু আলাল ফুজুর, একদিন আসবে প্যারালাইসিস এরকম হবে যে ওই লোকগুলা ভালো লোকগুলাকে গুনার কাজের উপরে বাধ্য করবে। আজকে করতেছে আমার সমাজের লোকগুলাই, যাদেরকে আমরা আলোকিত বলি। এক একজনের ডিগ্রি শিগ্রি দেখলে মনে হয় যে সূর্যের আলো ওর সামনে কিছু না। ওরা আমাদেরকে গুনার উপরে বাধ্য করতেছে। সব খোলা ছিল, খোলা। প্রবাদ বাক্য বলে খুলি কিতাব, সুস্পষ্ট কিতাবের মতো ছিল, সব বলা আছে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, যুক্তি তর্ক এটা বলে যে যত বেশি সুবিধা ভোগ করে, দেখেন না দুনিয়ার লাইনে যে তুমি সুবিধার ভাগিদার ছিলা, শাস্তির ভাগিদার হইবা না, এটা তো হয় না। আপনারাই তো স্লোগান দেন দেখি, পেপার পত্রিকায় তো লিখতে দেখি, মিডিয়ায় তো চিৎকার দিতে দেখি, 16 বছর সুবিধা ভোগ করছ, এখন শাস্তি ভোগ করবা না।
এটা হয়তো হয় কি করে, বুঝানোর জন্য বলতেছি, এটা আমার আলোচ্য বিষয় না। পায়খানা কাটলে দুর্গন্ধই বাহির হবে, এই জন্য আমরা এটা কাটতে চাই না। হ্যাঁ, মাঝে মাঝে সহজে বোঝার জন্য দুই একটা বলি। তো মানুষ সবচেয়ে বেশি আল্লাহর সুবিধা ভোগ করে। সবচেয়ে বড় সুবিধা হলো স্বাধীনতা। এর চেয়ে বড় কোনো সুবিধা নেই। সব সৃষ্টি পরাধীন, এমনকি ভাবনার মতো সুবিধাও দেন না, ভাবতেও পারে না। ভাবতেও পারে না। আল্লাহ বাবার ক্ষমতাও দেন না। আমরা সবচেয়ে বড় নেয়ামত ভোগ করি আল্লাহর ইচ্ছা স্বাধীনতা। তারপরে ভোগ করি সমস্ত নেয়ামত। জমিনের উপরে যা আছে তাও আমরা ভোগ করি, জমিনের পেটের ভিতরে যা আছে ওটাও খুঁজা খুঁজা বাহির করে ভোগ করি। সমস্ত সৃষ্টির ভালো জিনিসগুলো আমরা সব ভোগ করি। নাইলে সাপের বিষের কেজি এত দাম হবে কেন? ও তো বিষ, দাম না? না দাম না? মাঝে মাঝে মিডিয়ায় দেখেন না, সাপের বিষ নিয়ে ধরা পড়ে। তো সবই আমরা ভোগ করি, সুবিধা ভুগি আমরা। কিন্তু একটু চিন্তা করেন, সমগ্র সুবিধা 100-এ 100 ভোগ করি। যুবক যৌবনে ভোগ করে, নারী নারীত্বে ভোগ করে, পুরুষ পুরুষত্বে ভোগ করে, প্রত্যেক ব্যক্তি ভোগ করে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো বিরোধিতা করা সত্য ভোগ করে। কোনো বাধা দেন না, ভোগের ভিতরে কোনো বাধা নাই। কিন্তু প্রশ্ন তো এখানেই আসে যে আমি যে সুবিধা ভোগ করি, আল্লাহ আল্লাহ কতটুকু করি, আল্লাহকে মানি কতটুকু? মানার পরিধিটা তো বেশি ছিল না। অসীম পরিধি যদি দিতেন মানার, তাহলে মনকে বুঝাইতে পারতাম যে এতগুলো একটা মানুষ মানে কি করে। মানার পরিধিটা তো বেশি ছিল না। বুঝলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। ব্রেনকে যে কাজে দিছিলেন লাগানোর জন্য, ওই কাজে ব্রেন লাগে নাই, এই জন্য প্যারালাইসিস হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় সোজা ঘুরাইলে ঠিকই ঘুরতে থাকে, উল্টা ঘুরাইলেই ছিঁড়া যায়। ভাবা দরকার, খুব ভাবা দরকার, নাইলে বিপদ কিন্তু সামনে আরো বড় আছে। আল্লাহ কিন্তু বইলা দিছেন, ফ্যাসিলিটি দিছেন বটে, দয়া দেখাইছেন বটে। এই জন্য আমাদের সমাজও প্রবাদ বাক্য আছে, বলে কাছে করার অর্থ তো এটা না তুই আমার কান্দে চূড়া বসবি। মনে হয় বোঝেন না, কি বুঝছেন? আমাদের প্রবাদ বাক্য আছে যে তোকে কাছে করার অর্থ এটা না যে তুই আমার কান্দে চূড়া বসবি, তুই আমার গায়ের উপরে চড়বি। তোরে কাছে করার অর্থ এটা না। আজকে তো আমরা কান্দেই চড়ে বসছি। তো উচিত ছিল যে যতটুকু ভোগ করে অতটুকু নুন, অতটুকু আল্লাহ আল্লাহ করার দরকার ছিল। যে যতটুকু নুন খায় অতটুকু গুণ গাওয়া দরকার ছিল।